বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি আজকে। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে লবণ আর হলুদের গুঁড়া মেখে রাখা ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। তারপর মাছগুলো তেল থেকে উঠিয়ে নিব। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে এর মধ্যে আস্ত জিরা দিয়ে ভেজে নিলাম। ভাজা পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিলাম। এখন একটা মশলা বেটে নিয়েছি জিরা, সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজ। তারপর মশলা বাটাটা আমি পানির মধ্যে দিয়ে দিব, আর দিব ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আলু দিয়ে আলুটাকে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম, পানিটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিলাম। পানিতে বলক আসলে এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলেই বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা পুরোপুরি তৈরি হয়ে যাবে।